নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আগামীকাল তোমরা দেখতেই পেয়েছো যে তোমাদের ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপি এসআই এবং কেপিএসআই এর মেনের যে ডেট সেটা কিন্তু টেন্টেটিভ ডেট প্রকাশিত করে দিয়েছে ডব্লিউপিআরবি। এবং আমরা সবাই জানি যে এই টেন্টেটিভ ডেটের মানেই কিন্তু তোমাদের যে ফাইনাল ডেট এই ডেটটা কিন্তু পরিবর্তন হয় না। তা তোমরা তারপর থেকে আমি তোমাদেরকে বহুবার ভিডিও করে বলেছি যে দেখো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। ডব্লিউপি একসাথে সমস্ত কিছুর নোটিফিকেশন বার করে, একসাথে সমস্ত কিছুর পরীক্ষা নেয়। তা এমন একটা সময় আসবে তোমরা কিন্তু কোনটা ছেড়ে কোনটা করবে তোমার মাথা কোনো কাজ করবে না। তার ঠিক অনুরূপভাবে সেই জিনিসটাই তোমাদেরকে হচ্ছে। যখনই তোমাদের নোটিফিকেশনটা এইভাবে দিয়েছে টেন্টেটিভ ডেটের, তারপর থেকে তোমাদের অনেকেরই মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যে দাদা কিভাবে পড়বো। এতদিন তোমাদের ছিল যে কবে দাদা ভ্যাকান্সি আসবে, কবে তোমাদের ডেট আসবে, তোমরা রেডি। কিন্তু এখন তোমাদের প্রশ্ন হচ্ছে দাদা কীভাবে শেষ করব, কিভাবে পড়বো। ঠিক আছে, তা বিশেষ করে যারা ডব্লিউপি কনস্টেবল, তোমাদের ডব্লিউপি কনস্টেবলটা কেপি কনস্টেবলের আগে হওয়ার এটাই কিন্তু গত পরশুদিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে তোমাদের পুলিশের নিয়োগ তাড়াতাড়ি করতে হবে এবং 2024 সালের ভোটে তোমাদের কিন্তু অনিবার্য তোমরা কিন্তু চাকরিটা পাবে। আর একটা কথা জেনে রেখে দাও ভাই, এমনই একটা সুযোগ, এই যে আজকে তোমাদের 31শে জুলাই, আমি রাত্রিবেলায় আজকে 12টার দিকে তোমাদের ভিডিওটা করছি, পরের বছর 31শে জুলাই তোমরা কিন্তু যারা ভালো করে প্রিপারেশন নেবে তোমরা কিন্তু কেউ আর বেকার থাকবে না। তার মোটামুটি আর 6-7 মাসের মধ্যে তোমাদের জীবন কিন্তু নির্ধারণ হয়ে যাবে। আমি কনস্টেবলের ক্ষেত্রে জোর দিয়ে বলছি, আমি এসআই এর ক্ষেত্রে জোর দিয়ে বলছি, আমি কেপি এসআই এর ক্ষেত্রে জোর দিয়ে বলছি। কারণ কলকাতা পুলিশ কনস্টেবলটা হয়তো তোমাদের ভোটের মধ্যে নেবে না, ভোটের পরে নেবে, কিন্তু ডব্লিউপির প্রত্যেকটা জিনিস এবং কেপি এসআই এর যে মেন এটার যে ক্যান্ডিডেটরা থাকবে তারা ভোটের ডিউটি কিন্তু করবে। ট্রেনিংয়ে যাবে, 7 দিন ট্রেনিং করবে, ডিউটিতে চলে যাবে, এটাই তোমাদেরকে হবে। তা এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তা এই 3 মাস বা এই 4 মাসে তোমরা কি করবে আমি বেসিক্যালি সেই জিনিসটাই বলবো। দেখো তোমাদের ডব্লিউপি পরীক্ষা কিন্তু এবার একটাই। তা তোমাদের ডব্লিউপি কনস্টেবলের স্ট্র্যাটেজিটাই আমি মেনলি বলবো, এবং এই ডব্লিউপি কনস্টেবলের স্ট্র্যাটেজিটা তোমরা দেখতে পারলে তোমরা কেপি কনস্টেবলের স্ট্র্যাটেজিটাও বুঝে যেতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ডব্লিউপি এসআই স্ট্র্যাটেজিটাও বুঝে যেতে পারবে। কারণ ডব্লিউপি এসআই এর প্রিলিমিনারি এবং কেপি তোমাদের ডব্লিউপি কনস্টেবলের যে তোমাদের আগের সিলেবাসটা ছিল, শুধুমাত্র 10 নম্বরের জায়গায় তোমাদের যদি একটু বেশি ওয়েটেজ ইংলিশে না থাকতো সেটা বাদ দিয়ে তোমাদের কেপি কনস্টেবলের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু মোটামুটি সিমিলার। তার ডব্লিউপি কনস্টেবলের কথা আমি সব থেকে বেশি বলবো। তার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা পার্টে ভিডিওতে বলবো। এবং তোমরা কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থাকো, এই চ্যানেলে অনেক কিছু তোমাদের কিন্তু আসতে চলেছে। তোমরা জানো এইটার ডব্লিউপি এবং কেপি নিয়েই কিন্তু আমার মেনলি চ্যানেলটা। তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, বেশি পরিমাণে সাবস্ক্রাইব করে তোমাদের জন্য ভালো কন্টেন্ট আনতে থাকবো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে কিন্তু যুক্ত হও, সেখানে অনেক কিছু আমি তোমাদের কিন্তু দেবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তা দেখো তোমাদের কিন্তু এই যে ডব্লিউপি কনস্টেবল 2024 এটার কিন্তু টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতেই পাচ্ছ ভাই, 11,749টা। তা 8,212টা তোমাদের কিন্তু থাকবে মেলদের ভ্যাকান্সি এবং 3,537টা তোমাদের থাকবে কিন্তু টোটাল ফিমেলদের ভ্যাকান্সি। সমস্ত কিছু দিয়ে তোমাদের গ্র্যান্ড টোটাল এখানে কিন্তু 11,749টা। ঠিক আছে, কত গুণ ডাকবে না ডাকবে সেটা পরের বিষয়। বিষয়টা হচ্ছে তোমাদেরকে জানতে হবে সিলেবাসটা, তোমাদের জানতে হবে তোমাদের মেন মাথার এখন প্রশ্ন যে কিভাবে তোমরা সিলেবাসটা শেষ করবে এবং তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেটাই আমি তোমাদেরকে বলবো। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তা তোমরা যদি 6 নম্বর পেজে চলে আসো, তোমরা এখানে দেখো শুধু বলাই আছে সব থেকে বড় কথা যে তোমাদের একটাই রিটেন এক্সামিনেশন হবে এবং রিটেন এক্সামিনেশনের পরে তোমাদের পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, দেন তোমাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের কিন্তু একদম পুরো রিক্রুট হয়ে যাবে। তোমাদের কিন্তু কোনো মাঝখানে মেন পরীক্ষা নেই, এটাই তোমাদের একটাই মেন পরীক্ষা। ওএমআর বেস তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ গোল তোমাদের করতে হবে এবং 1 ঘন্টার পরীক্ষা তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা নাম্বার তোমাদের কিন্তু 1 নম্বরের থাকবে এবং তোমরা যদি ভুল করো ভুলের জন্য তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, এবং তোমরা সিলেবাসটা যদি একটু ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখো, জেএল অ্যাওয়ারনেস এবং জেএল নলেজ, অর্থাৎ
মানে জিএস এর জন্য 25টা নাম্বার। এখানে তোমাদের আগে একটা সময় ছিল, আগের সিলেবাস যখন প্রি হতো 100-তে, তখন 50 নম্বরের কিন্তু জিকে ছিল। তা এবার কিন্তু সেটা শুধুমাত্র 25 নম্বরের জিকে, যেটা ডব্লিউপি মেনের সিলেবাস, তারপর তোমার কেপি কনস্টেবলের মেনের সিলেবাস একটা সময় ছিল। ঠিক আছে, এটাই কিন্তু কেপি কনস্টেবলের মেনের সিলেবাসে দেখবে তোমরা দেখতে পাবে। কিন্তু ডব্লিউপির ক্ষেত্রে একটা পরীক্ষা হয়ে গেছে, তো একটা ধাপ ওরা কিন্তু মানে কি বলবো আগেই মানে তোমরা রিলিজ করে দিয়েছে। অর্থাৎ ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে আগে নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি থেকে ছাঁটাই করাটাই সব থেকে বেশি মানে ব্যাপারটা ছিল। তা সেই যে প্রসেসটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে, শুধুমাত্র একটাই পরীক্ষা হবে। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু এই যে জেএল অ্যাওয়ারনেস, জেএল নলেজ, এটা 25 নম্বর আছে। ইংলিশ সব থেকে বড় একটা ব্যাপার, ইংলিশ কিন্তু তোমাদের 10 নম্বরের আছে। ম্যাথমেটিক্স তোমাদের 25 নম্বর আছে এবং রিজনিং তোমাদের 25 নম্বর আছে। টোটাল 85 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, তা কিভাবে তোমরা এই 4 মাসের মধ্যে করবে, কারণ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 30 তারিখে তোমাদের পরীক্ষা হবে। 4 মাস তোমরা হাতে কিন্তু টাইম পাচ্ছ। আমি পুজো টুজো সমস্ত কিছু বাদ দিয়ে তোমাদের আমি 3 মাসই ধরছি। ঠিক আছে, তা কি করে কি হবে সেগুলো আমি তোমাদেরকে বলবো। আর একটা কথা তোমাদের আমি দেখো বলে দিতে চাই, যারা একদম আজ থেকেই পড়াশোনা শুরু করছো, সেলফ স্টাডি করছো, তোমাদের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এই পরীক্ষাটা ক্র্যাক করা। ঠিক আছে, যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছো, যারা সিলেবাস একবার করে কভার করেছো, তাদের সব থেকে বড় ভাইটাল বিষয় যেটা হবে সেটা হচ্ছে রিভিশন। যত বেশি তোমরা রিভিশন দেবে তত বেশি তোমরা কিন্তু এই জায়গাটায় লাভবান হবে বলে আমি মনে করি, এবং এটাই কিন্তু মানে পারফেক্ট জিনিস। ঠিক আছে, তা কখন তোমরা মক দেবে, কখন তোমরা সিলেবাসগুলো কভার করবে, সেই সব জিনিসপত্র সব আমি বলে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং অবশ্যই আমি এখানে কিন্তু আমি আমার ব্যাচের কথা বলবো। ঠিক আছে, আমি এখানে ব্যাচের কথা বলবো একটাই কারণে, আমি সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছি, তার আগে আমি সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। তা তোমরা যদি এই যে জেএল অ্যাওয়ারনেস, জেএল নলেজ এইগুলো সব সিলেবাস দেখো, তা দেখো তোমাদের জন্য আমি একটা সিলেবাস বানিয়েছি নিজের মতো করে। তোমরা একটু দেখে নাও, এই জিনিসটা বুঝতে পারবে ইউটিউবে এরকমভাবে তোমাদের কেউ দেখাবে না। তা দেখো তোমাদের আমি আগে সাধারণ জ্ঞানের টপিকগুলো বলছি। আমি যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো সবার আগে তোমরা কিন্তু শেষ করবে। প্রয়োজনে আমি ইউটিউবে ভিডিও দিয়ে দেবো। যত বেশি তোমরা এই জিনিসগুলো দেখবে, এই টপিক থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। আমি এখানে কিন্তু সমস্ত কিছু বিষয় নিয়ে বলেছি, তা তোমরা ভালো করে কিন্তু এখানে দেখো, এবং আমি প্রশ্নের মানও তোমাদের দিয়ে দিয়েছি। তা দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে পড়তে হবে ভারতের প্রথম পুরুষ ও মহিলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ কেন জানতে হবে, এখান থেকে তোমাদের 2019 সালে কিন্তু 2টো প্রশ্ন কিন্তু দিয়েছে। এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও আসে। যেমন একটা প্রশ্ন এসেছিল যে ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক কে জিতেছিলেন। তা এই প্রশ্নটা তোমাদের 2019 সালের ডব্লিউপি কনস্টেবল এসেছিল। আবার তোমাদের এটা এসেছিল কিন্তু যে ভারতের প্রথম লোকপালের নাম কি। দেখো একটা টপিক থেকে 2টো প্রশ্ন তোমাদের এসেছিল, অর্থাৎ এই টপিকটা তোমরা পড়লে তোমরা কিন্তু এখানে লাভবান হবে। নেক্সট দেখো আছে গুরুত্বপূর্ণ দিবস নিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই। তা দেখো এটা যেমন ডব্লিউপি মেনে তোমাদের দিয়েছিল, এটা যেমন মেন টাইপেরই পরীক্ষা তোমাদের হচ্ছে একটা পরীক্ষা, যে জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয়, এই টপিকটা তোমরা কিন্তু পড়বে। এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের, আসতেই পারে যে জাতীয় জলাভূমি দিবস কবে, জাতীয় ভোটার দিবস কবে, ঠিক আছে, হেপাটাইটিস দিবস কবে, তারপর তোমাদের আসতেই পারে নেভি দিবস কবে, তারপর ক্রীড়া দিবস কবে, এইগুলো তোমাদের কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট দেখো বিভিন্ন তোমাদের যে সাহিত্যিকের ছদ্মনাম, এখান থেকে তোমাদের 100% প্রশ্ন আসবে সাহিত্যিকের ছদ্মনাম থেকে। আমি যেভাবে বলছি, আমার যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস ইউটিউবে কেউ দেবে না। ঠিক আছে, আমি হয়তো অনেক কম সাবস্ক্রাইবারের চ্যানেল, কিন্তু আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, সব তোমার আস্তে আস্তে প্রুফ দেবো। ঠিক আছে, তা তোমরা অবশ্যই যারা জয়েন হতে চাও, আমার কাছে মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। তা দেখে নাও আমি ভিডিওটা, আমি তোমাদের বলে দিচ্ছি। তা অনিলা দেবী কার ছদ্মনাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, এটা কিন্তু তোমাদের আসে। জরাছন্দ কার ছদ্মনাম, বনফুল কার ছদ্মনাম, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো সাহিত্যের চরিত্র এবং স্রষ্টা, অর্থাৎ হ্যারি পটার কে সৃষ্টি করেন, ঠিক আছে, ব্যোমকেশ কে লিখেছিলেন, এই সব জিনিসপত্রগুলো তোমাদের কিন্তু জানতে হবে। দেন কোন ক্ষেত্র থেকে কি পুরস্কার পাওয়া হয় সেগুলো, যেমন অর্জুন পুরস্কার কোন ক্ষেত্র থেকে দেওয়া হয়, ঠিক আছে, ভারতরত্ন কেন দেওয়া হয়, এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। দেন তোমাদের ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, অর্থাৎ কুচিপুড়ি কোথাকার নৃত্য, মোহিনীঅট্টম কোথাকার নৃত্য, কত্থক কোথাকার নৃত্য, এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। আমি যেই টপিকগুলো বলছি এইগুলো নিয়ে একদম সাজানো গোছানো পুরো সিলেবাস আমি তোমাদের কিন্তু মানে কভার করে সমস্ত কিছু করে আমার পুরো রেডি। তোমরা যারা 500 দিয়ে জয়েন করতে চাও আমার কাছে পার্সোনালি, তোমাদের সেগুলো তো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, সাথে তারপর তোমাদের মক টেস্ট কীভাবে দিতে হবে, কীভাবে পড়তে হবে সেগুলো বলে দেবো। নেক্সট দেখো আছে
যে ভারতের রাজধানী, মুদ্রা এবং পার্লামেন্ট, এখান থেকে তোমাদের যেমন প্রশ্ন আসে যে 2018 সালের মেনে প্রশ্ন হয়েছিল যে রুবেল কোথাকার রাজধানী, ইয়ান কোথাকার রাজধানী, ইয়েন কোথাকার কোথাকার মুদ্রা, ইয়েন কোথাকার মুদ্রা, রুবেল কোথাকার মুদ্রা, ঠিক আছে, পেসো কোথাকার মুদ্রা, যেমন আর্জেন্টিনা, এইগুলো পরীক্ষায় কিন্তু ডব্লিউবিতে এসেছে। দেন দেখো আছে যে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা। দেখো এখান থেকে প্রশ্ন কেমন এসেছিল যে 48 ডিগ্রি চ্যানেল কোন মানে দুটোর মানে সংযোগস্থল, যেমন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তোমার আসতে পারে ডানকান প্যাসেজ কোথা মানে কি, তারপরে 8 ডিগ্রি চ্যানেল কি, 9 ডিগ্রি চ্যানেল কি, এইগুলো তোমার কিন্তু আসবে। আদাম ব্রিজ কি, এইগুলো কিন্তু তোমার আসবে। নেক্সট দেখো আছে বিভিন্ন স্থানের বর্তমান এবং পূর্ব নাম, অর্থাৎ এখন যেটা চেন্নাই, আগে সেটা মাদ্রাস নাম ছিল। তারপরে তোমাদের WPSI একটা প্রশ্ন এসেছিল যে ইন্দোপোস্ত কোথাকার নাম, ঠিক আছে, সেটা কিন্তু দিল্লির প্রাচীন নাম ইন্দোপোস্ত, এগুলো কিন্তু আসে, ঠিক আছে। দেন বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী যেমন ইন্টারপোল, ISI, ঠিক আছে, এই সব জিনিসগুলোর থেকে প্রশ্ন তোমাদের আসে। বিভিন্ন স্থানের প্রচলিত নাম, অর্থাৎ ইউরোপের ককপিট কাকে বলা হয়, বেলজিয়ামকে বলা হয়, এই সব যে জিনিসপত্র এইগুলো তোমাদের কিন্তু আসে। কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন, অর্থাৎ তোমাদের রিসেন্ট অপারেশন সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আসতে পারে। অপারেশন গঙ্গা কি, অপারেশন সিন্ধু কি, প্রশ্ন তোমাদের আসবেই এই বছর পরীক্ষায়, তোমরা দেখে নেবে যে অপারেশন সিন্ধু কি, অপারেশন তোমাদের মহাদেব কি, এই জিনিসগুলো তোমাদের কিন্তু আসবে। দেন বিভিন্ন যে জনক, ঠিক আছে, অর্থাৎ হিস্ট্রির জনককে হেরোডোটাস, তারপরে তোমাদের এরসোস্পেনিশ জিওগ্রাফির জনক, তারপর জিওফ্রে চসার কোথাকার জনক, এই জিনিসগুলো তোমাদের আসবে। দেন ভারতের এবং বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম ব্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের কিন্তু আসবে। দেন গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান, তোমাদের যেমন ডব্লিউবিতে প্রশ্ন আসে একটা সময় এসেছিল যে জাতীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, অবশ্যই সেটা দেহরাদুনে অবস্থিত, এইসব প্রশ্ন। তা আমি মানে তোমার অ্যানালিসিস করতে করতে এমন হয়ে গেছে আমার সমস্ত কিছু মুখস্থ হয়ে গেছে, কোথা থেকে আসে বা কীরকমভাবে করতে হয় সেগুলো আমি জানি। নেক্সট দেখো হচ্ছে জাতীয় গবেষণাগার থেকে তোমাদের প্রশ্ন আসবে। ভারতের হেরিটেজ স্থান, মানে অর্থাৎ তোমাদের হেরিটেজ যে স্থানগুলো সেগুলো তোমাদের প্রশ্ন আসবে। শব্দ টিকা থেকে তোমাদের মেনে প্রশ্ন আসে, মানে এখানেও তোমাদের প্রশ্ন আসবে, যেমন অ্যাক্রোফোবিয়া কাকে বলা হয়, ঠিক আছে। তারপর তোমাদের যে নেফ্রোলজি কি, এই জিনিসগুলো। দেন বিভিন্ন খেলার সাথে ব্যবহৃত বিভিন্ন শব্দ, যেমন WP 2019 যেমন এসেছিল যে জ্যাপ খেলার সাথে কোন খেলার সাথে যুক্ত, সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু আসে, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে ভারতে অবস্থিত বিভিন্ন ন্যাশনাল পার্ক, অর্থাৎ রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, ভীমবেটকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এইগুলো তোমাদের আসে। দেন ভারতের উল্লেখযোগ্য উপজাতি, যেমন একটা প্রশ্ন তোমাদের আসে যে টোডো উপজাতি কোথাকার, ঠিক আছে, তামিলনাড়ুর, এই জিনিসগুলো তোমাদের আসবে। দেন দেখো আন্তর্জাতিক সংস্থা এবং তার সদর দপ্তর, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, তারপর তোমাদের যে আন্তর্জাতিক বিচারালয় সেটা কোথায় অবস্থিত, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, ঠিক আছে, তারপর তোমাদের UN এর সদর দপ্তর কোথায়, এই জিনিসগুলো তোমাদের আসে। তোমরা বুঝতে পারছো কতটা আমি হেল্প করে দিচ্ছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে, তোমরা জানতে পারবে। নেক্সট তোমাদের আবিষ্কার এবং আবিষ্কারক, অর্থাৎ টেলিফোন কি আবিষ্কার করে, তারপর তোমাদের এরোপ্লেন কি আবিষ্কার করে, এইসব জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। পেনিসিলিন কি আবিষ্কার করে, এই জিনিসগুলো পড়তে হবে। দেন ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তোমাদের থেকে পড়তে হবে, যেমন তোমাদের আসতেই পারে তারাপুর পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত, ঠিক আছে, এই জিনিসগুলো। দেন তোমাদের বিভিন্ন বিশ্বের দীর্ঘতম ক্ষুদ্রতম, আমি তোমাদের বলেইছিলাম যে প্রশ্ন হয়েছিল যে এশিয়ার বৃহত্তম নদী কোনটা, ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম নদী কোনটা, এইসব জিনিসপত্র কিন্তু আসে। তারপর বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম, অর্থাৎ তোমাদের এই যে যেমন খান আব্দুল গফর খানকে কি বলা হয়, ভারতের জাতীয় পথিক কি, তারপর ভারতের জাতির জনক কাকে বলা হয়, দেশবন্ধু কাকে বলা হয়, ভারতের দেশপ্রাণ কাকে বলা হয়, ঠিক আছে, এইসব জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসে। বিভিন্ন মানে আত্মজীবনীমূলক বই, অর্থাৎ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, প্লেইং ইটস মাই ওয়ে, ঠিক আছে, তারপর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই সব জিনিসপত্রগুলো তোমার কিন্তু আসে। তারপর বিভিন্ন বই এবং তাদের রচয়িতা, বিভিন্ন বই এবং তাদের রচয়িতা, তো আমি তোমার একটা কথাই বলবো, এখানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আসবে, ঠিক আছে। যেমন তোমাদের বিভিন্ন বই রচয়িতা একটা অনেক ভাস্ট, যেমন ইতিহাসে তোমার বিভিন্ন বই আছে, হিস্টোরিক্যাল বই, ঠিক আছে, কলহন কি লিখেছিলেন, তারপর তোমাদের আসে পাণিনির অষ্টাধ্যায়ী, তুলসীদাস কি করেছিলেন, রামচরিত মানস, ঠিক আছে, এইসব জিনিসগুলো কিন্তু আসে। দেন বিভিন্ন খেলার সাথে জড়িত বিভিন্ন কাপ, অর্থাৎ তোমার প্রত্যেকটা কাপ পড়তে হবে, নেহেরু কাপ কি, সন্তোষ ট্রফি কি, IPL তোমাদের পড়তে হবে, ওখান থেকে প্রশ্ন আসে, ফিফা থেকে পড়তে হবে, বিভিন্ন এই 4টে যে গ্র্যান্ড স্ল্যাম হয়, ঠিক আছে, অস্ট্রেলিয়া ওপেন, USA ওপেন, উইম্বলডন ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো যে
বিভিন্ন নদী তীরবর্তী শহর, অর্থাৎ মানালি কোন নদীর তীরে অবস্থিত। ঠিক অনুরূপভাবে পড়তে হবে যে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত। এই সব প্রশ্নগুলো তোমাদের আসবে। দেন খেলা এবং তার পুরস্কার সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এইগুলো ছিল তোমাদের মেনলি হচ্ছে কি কি টপিক থেকে তোমাদের জিকে পড়তে হবে, মেনলি জিকে। ঠিক আছে, জেনারেল নলেজ পড়তে হবে, এটা তোমাদের বলে দিলাম। এখান থেকে তোমরা 10টা প্রশ্ন কমন পাবে, আজকে বলে দিচ্ছি, তোমরা লিখে রেখে নাও। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের আমি কিন্তু বলবো এবার ইতিহাস নিয়ে। তাই ইতিহাসের বেসিক কিছু চ্যাপ্টার থেকে ডব্লিউপি গতানুগতিকভাবে মানে প্রশ্ন তোমাদের দেয়। যেমন হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, মৌর্য যুগ পড়তে হবে, গুপ্ত যুগ তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো আছে এখানে কিন্তু সুলতানি বংশ পড়তে হবে, মোগল বংশ পড়তে হবে, ভারতের জাতীয় কংগ্রেস পড়তে হবে, গান্ধীজি সম্পর্কে পড়তে হবে, সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে পড়তে হবে, কৃষক বিদ্রোহ এবং জাতীয় অভ্যুত্থান সম্পর্কে পড়তে হবে, মহাবিদ্রোহ সম্পর্কে পড়তে হবে। তারপর তোমাদের সংগ্রামী জাতীয়তাবাদের জনক ভারতের বাইরে সেগুলো পড়তে হবে, ভারতের মধ্যে যেগুলো আছে সেগুলো পড়তে হবে, ভারতের বিভিন্ন ভাইসরয় গভর্নর জেনারেল সম্পর্কে পড়তে হবে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি যেমন হচ্ছে ক্রিপস মিশনকে কে তোমাদের ফেল করা যে চেক সেটা বলেছিল, এই জিনিসগুলো তোমাদের আসবে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা সভা সমিতি পড়তে হবে, এবং শেষে আছে স্বাধীন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পড়তে হবে। তাই এখানে দেখো আমি তোমাদের বলে দিই, সবার প্রথমে প্রত্যেকটা বংশের প্রথম রাজা, শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা, এটা তোমরা পড়লে। বিভিন্ন পত্রপত্রিকা তাদের সাধারণ সম্পাদকের নাম পড়তে হবে। বিভিন্ন যুদ্ধের কোন সন্ধির ফলে তোমাদের শেষ হয়েছিল, কেন যুদ্ধটা শুরু হয়েছিল, যুদ্ধে কে জিতেছিল, কে পরাজিত হয়েছিল, এই জিনিসগুলো জানলেই তোমাদের মেনলি আসে। যারা আমার কাছে পড়বে তোমাদের আমি এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেবো। তা দেখো সত্যি কথা বলতে আমি একাই সমস্ত কিছু করি, আমার পক্ষে ইউটিউবে সারাদিন সমস্ত কিছু করা সম্ভব নয়। তা যারা আমাকে পে করে আমার কাছে পড়ে, আমি খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নিই, তাদের জন্য আমি কিন্তু করি, এবং ইউটিউবেও আমি তোমাদের ফ্রিতে দিই। যেমন এই লেকচারটাই তোমাদের আমি ফ্রিতে দিচ্ছি ইউটিউবে। ঠিক আছে, তা এই জিনিসগুলো তোমরা মানবে। তা যারা জেনুইনলি চাকরি পেতে চাও অবশ্যই এককালীন 500 টাকার বিনিময়ে আমার কাছে কিন্তু যুক্ত হতে পারো। তোমরা যা দেখতে পাচ্ছ যে এটা আমি অন স্পট তোমাদের বলছি, কোনো কিছু আমার এখানে বই নেই বা কিছু নেই। ঠিক আছে, আমি এতদিন ধরে করে একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদের বলছি। তোমরা পড়লে তোমরা কিন্তু কনস্টেবলের জন্য, তোমরা কেপি কনস্টেবলের জন্য পড়লেও 500 টাকা, ডব্লিউপি কনস্টেবলের জন্য পড়লেও 500 টাকা। তোমরা যারা যুক্ত হতে চাও এককালীন 500 টাকা তোমরা কিন্তু যুক্ত হতে পারো। কোনো মাসিক ফিস, কোনো তোমাদের যে অন্যান্য ফিস কিন্তু নেই, এবং যতদিন না পর্যন্ত চাকরি পাবে তোমরা কিন্তু আমার কাছ থেকে হেল্পটা পাবে। ঠিক আছে, দেন ভূগোল থেকে তোমার কী কী প্রশ্ন আসে দেখো, যে বিভিন্ন ভৌগোলিক দিবস। ঠিক আছে, এখান থেকে তোমার প্রশ্ন আসে, যেমন জলবিষুব, মহাবিষুব প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর তোমাদের ভারতের বিভিন্ন নদ নদী, অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, তিনটে তো পড়তেই হবে। পশ্চিম বাহিনী নদী পড়তে হবে, পূর্ব বাহিনী নদী পড়তে হবে, দক্ষিণ ভারতের নদীগুলো পড়তে হবে, তাদের শাখা নদীগুলো পড়তে হবে। ঠিক আছে, দেন ভারতের ভূপ্রকৃতি, অর্থাৎ ভারতের পার্বত্য অঞ্চল, ভারতের মালভূমি অঞ্চল, ভারতের দ্বীপপুঞ্জ, ভারতের উপকূলীয় সমভূমি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট দেখা আছে যে ভারতের বিভিন্ন ধরনের শস্য, অর্থাৎ রবি শস্য, খারিফ শস্য, এইগুলো যেমন প্রশ্ন আসে। 2019 সালে যেমন রবি শস্যের একটা প্রশ্ন নিয়ে পুরো তোলপাড় হয়ে গেছিলো ডব্লিউপি। ঠিক আছে, এবারও সময় প্রশ্ন দেবে। আমি যেখান থেকে বলছি এর বাইরে যদি প্রশ্ন আসে বা ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো, আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আমি প্রফেশন না, আমি প্রফেশনালভাবে তোমাদের বলছি না, আমি একটা দাদা হিসাবে তোমাদের এই জিনিসগুলো বলছি। কেউ ভাই এরকমভাবে বলবে না। যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা জানো এই ভিডিওর মূল্যটা কোথায়। নেক্সট ভারতের বিভিন্ন খনিজ পদার্থ শিল্প নিয়ে পড়বে, ভারতের বিখ্যাত জলপ্রপাত নিয়ে পড়বে, তারপরে ভারতের বিভিন্ন নদী বাঁধ নিয়ে তোমাদের পড়তে হবে, তারপরে পশ্চিমবঙ্গের ভূগোল তোমরা পড়বে। আমি এই সব কিছু, যারা ভাবছো যে এত কিছু পড়বে কীভাবে, নিজে থেকে পারছো না, তোমরা অবশ্যই আমাদের ব্যাচে কিন্তু জয়েন হও। আমি তোমাদের আরও দেখাচ্ছি কী হয়েছিল। ঠিক আছে, কেন তোমরা আমার ব্যাচে জয়েন হলে লাভবান হবে। নেক্সট সংবিধান, ডব্লিউপির একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারভিউতে এখান থেকে প্রশ্ন দেয়। যেমন সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ পড়তে হবে, সংবিধানের তালিকা ও গুরুত্বপূর্ণ ধারা তোমাদের পড়তে হবে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য নিয়ে তোমাদের পড়তে হবে, সংবিধান সংশয় নিয়ে তোমাদের পড়তে হবে, ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ঠিক সেরকম আমাদের রাজ্যের রাজ্যপাল, প্রধান, মুখ্যমন্ত্রী নিয়ে পড়তে হবে, ভারতের সংসদ, আমাদের রাজ্যের সংসদ নিয়েও পড়তে হবে, ভারতের বিচার ব্যবস্থা অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলো নিয়ে তাদের পড়তে হবে। দেন তোমাদের নির্বাচন কমিশন এবং তাদের রাজনৈতিক দল, পঞ্চায়েত, পৌরসভা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তোমাদের বললামই, এবং মিসসেলিনিয়াস টপিক নিয়েও তোমাদের কিন্তু পড়তে হবে। এই ছিল তোমাদের মানে একদম পুরোপুরি আমি বলতে পারি যে পলিটি। এবার তোমার আসো অর্থনীতি। দেখো অর্থনীতি থেকে বেশি প্রশ্ন আসে না, শুধু তোমাদের ন্যাশনাল ইনকাম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আরবিআইয়ের
তারপর তোমাদের দারিদ্র্য এবং বেকারত্ব, ভারতের শিল্প, ভারতের অর্থব্যবস্থা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ভারতের রেকারিং এবং বিভিন্ন কমিটি, এই জিনিসগুলো নিয়ে মেনলি তোমাদের আসে। আমি সেগুলো তোমাদের করিয়ে দেবো সব কিছুই। নেক্সট দেখো আছে বিজ্ঞান। তা বিজ্ঞানে কী কী প্রশ্ন তোমাদের আসে দেখো। বিজ্ঞানে তোমাদের পদার্থের পরিমাপ এবং একক থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ ওহম কিসের একক, ঠিক আছে, জুল কিসের একক, এই জিনিসগুলো। বিভিন্ন পরিমাপ, যেমন হচ্ছে সাধারণ তুলাযন্ত্র কিসের সাহায্যে মাপা হয়, স্প্রিং তুলাযন্ত্র কিসের সাহায্যে মাপা হয়, বায়ুর চাপ কিসের সাহায্যে মাপা হয়, এই প্রশ্নগুলো কিন্তু দেয়। তাহলে ডব্লিউবি যেমন 2-3টি প্রশ্ন দেয়, আমি তোমাদের বলে দিচ্ছি দেখো। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফ্যাডোমিটার। উত্তেজনিত ভয়ের কারণে কি হয়? অ্যাক্রোফোবিয়া বলে সেটাকে। এগুলো পুরো মুখস্থ হয়ে গেছে আমার করাতে, ঠিক আছে, এইগুলো আসে। দেন ভারতের তোমাদের বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম, যেমন O2 অক্সিজেন, H2O, ঠিক সেরকমভাবে তোমাদের আসে যে কি বলবো, H2O মানে জল। দেন তোমার একটা প্রশ্ন হয়েছিল যে পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? কে পটাশিয়ামের রাসায়নিক সংকেত, এটা এসেছিল। যারা পরীক্ষা দিয়েছিল তোমরা বলো আমাকে, আমি এসেছি কি আসেনি। দেন পদার্থর অন্যান্য বাছাই করা চ্যাপ্টার আছে। আমি জীবন বিজ্ঞানের সমস্ত কিছু তোমাদের চ্যাপ্টার আমি তোমাদের দেখিয়ে দেবো, যারা আমার কাছে এখানে পড়বে, জেনুইনলি পড়বে, ঠিক আছে। এবার দেখো, আমি সবথেকে বড় কথা, 3 মাসে তোমাদের 300টা ভিডিও ইউটিউবে দিতে পারবো না, কিন্তু আমি 3 মাসে আমার পেড ব্যাচে আমি সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ হয়ে দিতে পারবো। কি 3 মাসে আমি র্যান্ডামলি তোমার ইউটিউবে ভিডিও কিনে দিতে পারবো না, আমি ওই কারণেই বলছি। এবং ইউটিউবে ভিডিও আসবে, অন্য রকমভাবে আসে, তোমরা দেখবে সেগুলো। দেন রাসায়নিক সংক্রান্ত যে চ্যাপ্টার, সেগুলো তোমাদের পড়তে হবে এবং মিসসেলিনিয়াস পড়তে হবে। এবার তোমাদের আসি কম্পিউটার নিয়ে। কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন দেয়, যেমন অরাকেল কি, ঠিক আছে, ফন্টেক কি, এইগুলো। তা বিভিন্ন ফুল ফর্ম তোমাদের জানতে হবে, যেমন র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি, ঠিক আছে। তারপরে HTTP ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই জিনিসগুলো দেখো আমারই এমনভাবে মুখস্থ হয়ে গেছে পড়াতে, ঠিক আছে। তাই এগুলো তোমাদের পড়তে হবে। কম্পিউটার বিভিন্ন প্রশ্ন পড়তে হবে, যেমন আউটপুট ইনপুট ডিভাইস পড়তে হবে, অর্থাৎ প্রিন্টার কি? আউটপুট না ইনপুট? অবশ্যই সেটা আউটপুট। একটা পেন ড্রাইভ কি? আউটপুট না ইনপুট? অবশ্যই সেটা ইনপুট। এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। কম্পিউটার বিভিন্ন জেনারেশনের সম্পর্কে পড়তে হবে, এবং মিসেলিনিয়াস টপিক আমি তোমাদের বলে দেবো। দেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই 10টা নাম্বার, এই 10 নাম্বার যে ভালো করে পড়তে পারবে অ্যাকচুয়ালি চাকরিটা তারাই পাবে। আমি তোমাদের আজকে লিখে দিচ্ছি, জেনে রেখে দাও। তোমাদের টেন্স পড়তে হবে, তোমাদের ভয়েস চেঞ্জ পড়তে হবে ইংলিশে, প্রিপোজিশন পড়তে হবে, গ্রুপ ভার্ব পড়তে হবে, ওয়ান ওয়ার্ড পড়তে হবে। দেন তোমাদের এখানে কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম, তারপর তোমাদের ইডিয়াম, তারপর সাফিক্স, প্রিফিক্স, তারপর তোমাদের স্পেলিং মিস্টেক, ন্যারেশন, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, স্পেলিং এরর, মিসেলিনিয়াস পড়তে হবে। যারা আমার ব্যাচে পড়বে এগুলো করবে, বা আমি তোমাদের করিয়ে দেবো, এবং আমি ইউটিউবেও দেওয়ার চেষ্টা করবো তোমাদের ভিডিও, ঠিক আছে। এই যে তোমাদের টপিক, এই টপিকগুলোর বাইরে ডব্লিউপি কেপিতে তোমাদের প্রশ্ন আসবে না। তোমরা আগের বছরের সব প্রশ্ন ঘেটে দেখো, এর মধ্যে থেকে প্রশ্ন এসেছে, ওভারঅল এর বাইরে আসেনি। এই টপিকগুলো ভালো করে যারা করে যাবে তারা মোটামুটি 60+ নাম্বার তো 100% পাবেই, 85-এর মধ্যে, আমি এইটুকু বলতে পারি। এবার সব থেকে বড় বিষয়, যারা আমার কাছে জয়েন হবে, আমি আবারও বলে দিলাম যে এককালীন 500 টাকার বিনিময়ে তোমরা জয়েন হতে পারবে। হোয়াটসঅ্যাপে জাস্ট আমাকে মেসেজ করবে, তোমরা পে করবে, তোমাদের আমি টেলিগ্রামে জয়েন করিয়ে দেবো, সেখান থেকে তোমাদের যাবতীয় জিনিসগুলো বলে দেবো। কেন তোমাদের বলছি যে তোমরা কেন জয়েন হবে, তা দেখো, তোমরা আমার কাছে যখন জয়েন হবে সংঘবদ্ধভাবে, তখন আমি তোমাদের জন্য 1-to-1 তোমাদেরকে আমি গাইড করব। তোমাদের যাবতীয় যা কিছু, সব কিছু আমি তোমাদের কিন্তু বলবো। আমি তোমার একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা দেখলে খুব অবাক হয়ে যাবে। এরকম আমি এখানে বসে আছি, ঠিক আছে, তোমাদের জন্য মক টেস্ট বানাচ্ছি। এরকম আমার কাছে বইগুলো দেখো, এতগুলো বই, এরকম সবগুলো বই, তোমাদের কাছে যা আছে আমার চারিদিকে বই, এরকম এতগুলো বই মিলিয়ে তোমাদের জন্য আমি খাচ্ছি, ঠিক আছে। জাস্ট এটা মক টেস্টের জন্য, যে কোথায় কি কোনটা ভালো আছে সেই প্রশ্ন থেকে তোমাদের দেবো, ঠিক আছে। তা ফাঁকা কলসি আমি একদমই না, যেটা সত্যি সেটা সত্যি তোমাদের বলছি। এবং শুধুমাত্র 500 টাকার বিনিময়ে তোমরা পড়বে, এবং এসআইয়ের জন্য আলাদা জিনিস, এসআই স্ট্র্যাটেজি যখন বলবো তখন সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তা দেখো, এই যে 2020 সালে যারা আমার কাছ থেকে তোমার পড়েছিল বা ইন্টারভিউ গাইডেন্স দিয়েছিল, আমি সবার দেখো এখানে সব প্রত্যেকটা জায়গা তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে, যে কে কোথার থেকে। দেখো, এটা মেদিনীপুর পুলিশ লাইন, প্রেসিডেন্সি টু বনগাঁ পুলিশ লাইন, বাঁকুড়া রবীন্দ্র ভবনে কী হয়েছিল, এবং অন্যান্য আরও প্রচুর। দেখো, এখানে কোচবিহার জেলা থেকে কৃষ্ণনগর পুলিশ লাইনে কী প্রশ্ন এসেছিল, হুগলি জেলা থেকে কী প্রশ্ন হয়েছিল, অর্থাৎ সব জেলা থেকেই ছেলে মেয়ে, পূর্ব মেদিনীপুর থেকে। তারপরে দেখো এখানে আরও ছেলে আছে, ঠিক আছে, সবাই
কিন্তু এখান থেকে দিয়েছিল। তা আমার দেখো দ্য বং ইন্সপিরেশনারি চ্যানেল, এবং এখান থেকেই আমি তোমাদের সমস্ত কিছু, এরা সবাই কিন্তু মোটামুটি একজন না দুজন বাদে সবাই কিন্তু এখানে চাকরি পেয়েছে। তা যদি আমাকে বিশ্বাস করো অবশ্যই তোমরা পড়তে পারো। ঘা চকচকে ভাই আমার স্মার্ট বোর্ড নেই যে আমি তোমাদের লিখে লিখে করাবো, আমার বড় 5টা 6টা 7টা একটা মানুষ বা ম্যান পাওয়ার নেই যারা আমার প্রত্যেকদিন লাইভ ক্লাস নেবে বা কিছু নেবে। সব কিছু আমি নিজে করি, ঠিক আছে? আমি নিজে পড়ি এবং তোমাদের পড়াতে ভালোবাসি, এটা আমি বিগত 7-8 বছর ধরে করে আসছি, ঠিক আছে? তা তোমরা যারা পড়তে চাও অবশ্যই পড়তে পারো, সময় খুব কম, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি আমার কথা শুনে চলো তোমরা অবশ্যই সাফল্য লাভ করবে। যারা পড়াশোনা করছো তোমরা ভালো করে পড়ো। আর তোমরা যে ইউটিউবেও আমি ভিডিও দেবো, তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ লাগে সেটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। আর আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে যুক্ত হয়ে যাও, সেখানে অনেক স্টাডি মেটেরিয়ালস আমি এবার থেকে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।